আন্দোলন চলাকালীন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসেই দুই মেডিকেল পড়ুয়াকে হেনস্থার অভিযোগ মধ্য ব্যক্তির বিরুদ্ধে। আবারও প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়াদের নিরাপত্তা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়ারা। এরই মধ্যে হাসপাতালে পুলিশ ফাঁড়ির কাছে ক্যান্টিনে খেতে এসেছিলেন দুই মেডিকেল ছাত্রী। তাদের অভিযোগ, সেই সময় এক মদ্যপ ব্যক্তি তাদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করে, কিছু আপত্তিকর কথাও বলে অভিযুক্ত, যাকে ঘিরে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীরা। এরপর সেখানে থাকা কয়েকজন অভিযুক্তকে ধরে ফেলে। ওই ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে মদ্যপ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে তার নাম জীবন রাজবংশী। এই ঘটনার পর নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন ওই মেডিকেল পড়ুয়ারা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষ। यहाँ पे हम कैंटीन में खाने आए थे, कुछ तो बाहर खड़े थे मैं और, तो वहाँ पे एक आदमी आया ड्रंकन मैन, और वो हमें कुछ बोल रहा था ऐसे अब्यूजिव वर्ड, ऐ सोना ये सब करके, और कुछ हाथ से इशारे करके फिर चला गया। और जब हम उसको पीछे टोकने गए ना तो कुछ नहीं, मतलब चले गया कि तुम मेरे पास मत आओ, ये सब बोला उसने। जो ये सब हो रहा है वो सब नहीं होना चाहिए था, पर फिर भी इतना मतलब ह्यूमन इथिक्स ही खत्म हो गया है ही बहुत ज़्यादा है। यहाँ पे तो बिल्कुल सिक्योरिटी नहीं है, बिल्कुल भी हमारा कोई सिक्योरिटी नहीं है, कुछ भी नहीं है। क्या चाहते हैं आप? हम चाहते हैं कि एटलीस्ट हमारा सिक्योरिटी हो। उधर जो अब्दुल घाटा वाला कैंपस है वहाँ पे कम से कम अच्छे गार्ड हो, वहाँ पे हमारा हॉस्टल में सिक्योरिटी दिया जाए हमें। ঘটনা আমি প্যাসেঞ্জার টোটোতে নামাচ্ছি, আমার পিছনে মেয়ে দুইটা দাঁড়াইছে, দাঁড়ায় দেওয়ার পরে একজন নিশা খাইছে না কি করছে, ওদেরকে হুমকি দিচ্ছে, হুমকি দিলে পরে মেয়ে দুইটা পিছাই যাচ্ছে, ও আরো আগাই যাচ্ছে ওদেরকে মারার জন্য। ওই মেয়ে মহিলাগুলো ডাক্তার নাম সঠিক বলতে পারলাম না, মহিলাদেরকে হুমকি দেখাচ্ছে। কি বলছে? বলছে কি দেখে নিবো, হ্যান করবো ত্যান করবো। আমি তখন বলছি মেয়েটাকে, তোমাদের হাতে হাত নাই, ককটা দিয়ে দাও। ওই রকম মাতলামি করতেছে, তোমাদেরকে যাইতে দিচ্ছে না, ব্যাপারটাকে। তখন মেয়ে দুটা পিছন পেলে পিছায় আসছে, তাই ও তখন পিছায় আসে। পিছায় আসতে আসতে মোটামুটি 15-20 হাত দূরে মেয়ে দুইটা চলে আসলো। তার ও কাবার করলো কি একটা ছেলে আবার ওদিকে টাইনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে 2-3টা ছেলে এসে বললো ওই মেয়ে দুটাকে বললো কি হয়েছে বলে এই ব্যাপার। তখন ওই ছেলেটাকে ধরে নিয়ে আসলো আর কি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এগুলো যাতে বন্ধ হয়, এগুলো যেন মদ মাতাল যেন হাসপাতালের মধ্যে মেয়েদের সুরক্ষা যেন আমরা চাই। আর এটা টিভিতে দেখতে আছে মেয়েদের উপরে এত অত্যাচার কোন কারণে হচ্ছে, আর পুলিশ প্রশাসন এগুলো দেখতেছে না, সিভিক ভলেন্টিয়ার দেখতেছে না, পুলিশ এখানে থাকে না, টিভি দেখতেছে না কত সুরক্ষা। মেয়েদের উপরে এত অত্যাচার কেন? এদের জ্বালা যন্ত্রণা, মেয়েরা কি রাস্তাঘাটে বাইরে হতে পারবে না?